আপনি একজন একা মানুষ। আপনি কি এটা মানেন? ঘাবড়াবেন না, পুরোটা বললে হয়তো কথাগুলো বুঝতে পারবেন। দেখুন, আপনি পৃথিবীতে একা এসেছেন আর একাই পরপারে যেতে হবে। আর মাঝের সময়টুকু আমরা জীবনের বিভিন্ন ধাপ পেরিয়ে নিজেকে বুঝতে শিখি আর আপন পর অনুধাবন করতে শিখি। হ্যাঁ, এখানে আপন এবং পর শব্দটা ব্যবহার করলাম কারণ সব মানুষ আপন হয় না। আবার কিছু প্রিয়জন শুধুমাত্র আপনাকে তার প্রয়োজনে মনে করবে, কিন্তু আপনি তাদের সহজে বুঝতে পারবেন না। একমাত্র যখন আপনার প্রয়োজন ফুরিয়ে যাবে তখন বোঝা যাবে। আর একটু খুলে বলি, ধরুন আপনি খুব ভালো বেতনে একটি চাকরি করেছেন, মা বাবা, ভাই বোন, স্ত্রী, সন্তান সবাইকে নিয়ে খুব আনন্দের সাথে বসবাস করছেন। পরিবারে আপনার কথার মূল্যায়ন সবাই করে। আপনি তাদের নিজের সর্বোচ্চ ক্ষমতা দিয়ে ভালো রেখে চলেছেন। হঠাৎ করেই আপনার চাকরিটা কোনো কারণে চলে গেল, আপনি বিপদগ্রস্ত হয়ে পড়লেন। হঠাৎ করেই দেখবেন মেঘলা আকাশের মতো আপনার জীবনে অন্ধকার নেমে আসবে। আসলে বাস্তবটা হলো আপনি একা। যদি আপনি শুরু থেকেই ভেবে নিতে পারেন আপনি একা, তাহলে আপনার এই হতাশা আর ভয় আপনি কাটিয়ে উঠতে পারবেন। এর পরের বিষয়টি হচ্ছে ভালো থাকা আর মন্দ থাকা। দেখুন, একটা বাস্তব কথা হলো নিজেকে নিজের ভালো রাখার দায়িত্ব নিতে হবে। হয়তো কথাটায় আপনি স্বার্থপরতার গন্ধ পেতে পারেন, তবে বলি পুরো পৃথিবীর মানুষ একমাত্র নিজের স্বার্থের কথা প্রতি সেকেন্ডে ভেবে চলেছে। চলুন নিজেকে ভালো রাখার কিছু বিষয় নিয়ে আলোচনা করি। একটি মানুষের পৃথিবীতে ভালো থাকতে হলে তিনটি দিকে খেয়াল রাখা উচিত। সেগুলো হলো শারীরিক দিক, মানসিক দিক এবং অর্থনৈতিক দিক। এই তিনটির একটি দিক দুর্বল হলে আপনি বিপদে পড়তে পারেন। প্রথমত, শারীরিক দিক থেকে আপনাকে ফিট থাকতে হবে। শরীর ঠিক না থাকলে আপনি কিছুই করতে পারবেন না। তাই নিয়ম করে ঘুম থেকে ওঠা, খাবার খাওয়া এবং শারীরিক ব্যায়াম করা অত্যন্ত জরুরি। এই দিকগুলো ঠিক রাখতে পারলে আপনি সুস্থ থাকতে পারবেন। তারপর মানসিক দিক, এটা ঠিক রাখা সব থেকে জরুরি বলে আমি মনে করি, কারণ মনের জোর থাকলে সবকিছু সম্ভব। তাই মনকে সকল পরিস্থিতিতে বোঝাতে হবে সবকিছু ঠিক আছে, এগিয়ে চলো। মন বেচারা অন্ধ, তাকে যা বোঝাবেন তাই বুঝবে। আপনি নিজের মানসিক অবস্থা ঠিক রাখার জন্য নিয়মিত বই পড়তে পারেন, গান শুনতে পারেন। আপনি সব থেকে যে মানুষটির সাথে কথা বলতে আনন্দ পান তার সাথে সময় কাটাতে পারেন। এরপর হাওয়া বদলের জন্য মাঝে মাঝে দূরে কোথাও ঘুরে আসতে পারেন। তবে নেগেটিভ মানুষ এড়িয়ে চলবেন অবশ্যই, কারণ এরা নিজের গর্তে নিজেই পড়ে, আবার দু চারজনকে নিয়েও যায়। তৃতীয়ত, আপনার অর্থনৈতিক দিকটা শক্ত করে তুলতে হবে। এখানে আমরা একটা ভুল করে বসি, তা হলো সবসময় চাকরির উপর নির্ভর করি। এটা করা যাবে না। চাকরির পাশাপাশি এমন কিছু করতে হবে যার মাধ্যমে আপনি কখনো বিপদে পড়লে সাপোর্ট পাওয়া যায়। আমি বলতে চাইলাম নিজের সব থেকে দক্ষ দিকটা চিহ্নিত করে সেটা অবসর সময়ে কাজে লাগিয়ে কিছু ইনকামের রাস্তা তৈরি করতে হবে। আবার প্রতি মাসে আপনার উপার্জনকে বেশ কয়েকটি ভাগ করে রাখতে পারলে ভালো হয়। যেমন ধরুন সংসার খরচ, চিকিৎসা খরচ এবং অবসরকালীন খরচ। এখানে খেয়াল করুন, অবসরকালীন খরচ উল্লেখ করলাম কারণ একটি বয়সের পর আপনি আর কাজ করতে পারবেন না। তখন এই সঞ্চয় আপনার জীবন ধারণের সহায়ক হবে। আপনি কখনোই কারোর মুখোমুখি হবেন না। আপনি তো প্রথমেই চিন্তা করে ফেলেছেন আপনি একা। যদি পরিবার পরিজন থেকে কোনো কিছু পান তাহলে সেটাকে বোনাস হিসাবে নিয়ে আনন্দে জীবন পার করুন। বন্ধুরা, পৃথিবীতে আমরা একাই এসেছি, আবার একদিন একাই সবকিছু ছেড়ে চলে যেতে হবে। তাই নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে, এটা ভুললে চলবে না। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত, পরে আবার ফিরে আসবো। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই।